স্টার্টিং কিছু টপিকস নিয়ে আমরা টুকটাক কথাবার্তা বলছি, বাট উই ডিডন্ট গো ফর কমপ্লিশন। ডেফিনেটলি কমপ্লিট করতে একটু সময় লাগবে। সো চলেন আমরা শুরু করি ইনশাল্লাহ। আজকে স্যার আমরা যেটা করব যে আমরা আজকে ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করব, এবং হোপফুলি আল্লাহ যদি চায় তো অ্যালকেইনস এর 50% শেষ করে দেওয়ার চেষ্টা আজকে করব আমরা। ঠিক আছে, উইল ট্রাই টু র্যাপ আপ 50% অফ অ্যালকেইনস। আচ্ছা, সো আপনাদেরকে সবার আগে আমি ছোট একটা কোয়েশ্চেন দিতে চাই। আই ওয়ান্ট ইউ টু copy the question and I want you to answer this as well. It's a very easy straightforward question, and then স্যার আমরা পরের পার্টে যাব। সবাই কাইন্ডলি প্লিজ সবাই ক্যামেরাগুলো অন করে ফেলেন। Okay, it's a 3 marks question. The question is very simple and straightforward. That is, the displayed formula of butadiene is দেওয়া আছে, এবং আপনাকে বলছে explain why butadiene is described as an unsaturated hydrocarbon. কেন এটাকে unsaturated hydrocarbon বলছে সেটা স্যার আপনাকে জিজ্ঞেস করেছে। ওকে, সো আই ওয়ান্ট ইউ টু স্টার্ট অ্যান্সারিং দিস কোয়েশ্চেন্স। দেখেন এটা কি করতে পারেন নাকি না। আচ্ছা, ইয়া আকসা, ভেরি গুড। কার্বন কার্বনের মাঝখানে ডবল কোভালেন্ট বন্ড আছে। করো না, করো, তোমরা অ্যান্সারটা লেখো, তারপর আমি চেষ্টা হেল্প করছি আপনাকে। বাট আই ওয়ান্ট ইউ টু ট্রাই ফার্স্ট। স্যার, জি স্যার, বলো। একটা একটা রিকোয়েস্ট ছিল স্যার, টোয়েন্টি জি, সেভেন্থ অক্টোবরের রেকর্ডিংটা দেননি, ওটা একটু লাগতো। 27 অক্টোবর? 27 অক্টোবরে কি পড়াইছি? স্যার ওই দিন আমি স্যার বলতে গেলে কিছুদিন অ্যাবসেন্ট ছিলাম, ও 24 থেকে মাঝখান, তো আমি নোটসটা নেওয়া হয়নি। আমি চেক, আপনাকে এটা আমি ফ্রাইডেতে লিখেছিলাম, যে আপনি তো রিপ্লাই আচ্ছা, দিলেন না। না স্যার, ফাইট অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে স্যার আমি তো অ্যাকচুয়ালি থার্সডে থেকে সিক ছিলাম। সো যার ফলে যে আমি আচ্ছা, যেটা সমস্যা উঠে নেই যে স্যার, করব, সমস্যা নেই। আমি করার সুযোগ পাইনি। ঠিক আছে, আমি হোপফুলি স্যার কালকে একটু মানে আমার পুরো ক্লাসেসের লোড কম থাকে, তো আমি ইনশাল্লাহ হোপফুলি কালকে রাতে বসে যত পারি যতগুলো ব্যাচের রেকর্ডিং আছে সবগুলো আমি চেষ্টা করবো আপ টু ডেট করে দেওয়ার, সো দ্যাট ইউ গাইস ক্যান গো থ্রু ইট ইনশাল্লাহ। ফেয়ার এনাফ, আই হোপ দ্যাট উইল হেল্প ইউ। জি স্যার, একটু থ্যাংক ইউ কালকে স্যার। পর্যন্ত ওয়েট করেন স্যার। অলরাইট, সো গাইস এটার অ্যান্সারে কি হবে? ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখো, এখানে কোয়েশ্চেনে 3 মার্কস দিয়েছে, দুইটা কোয়েশ্চেন এখানে অ্যাকচুয়ালি হিডেন আছে। কোয়েশ্চেনের শুরুতে আপনাকে বলেছে যে স্যার ওয়াই এক্সপ্লেন ওয়াই দিস ইজ ডেসক্রাইবড অ্যাজ এন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তার মানে তোমাকে দুইটা জিনিস এক্সপ্লেন করতে হবে, কেন হাইড্রোকার্বন, কেন আনস্যাচুরেটেড। সো চলো স্যার আমরা সেটাকে এখানে বলি। সো আমরা সবার আগে এখানে বলতে পারি যে স্যার ইট ইজ আনস্যাচুরেটেড বিকজ ইট কন্টেইনস double covalent bond double covalent bonds between কার্বন অ্যান্ড কার্বন অ্যাটমস। কার মধ্যে আছে এটা তোমাকে বলতে হবে, কার্বন অ্যান্ড কার্বন অ্যাটমস এর মাঝখানে আছে, এই কথাটা তোমাকে অবশ্যই অবশ্যই মেনশন করে দিতে হবে। দ্যাট উইল গেট ইউ দ্য ফার্স্ট মার্ক। শুধু যদি বলো যে ডবল বন্ড আছে বা ডবল কোভালেন্ট বন্ড আছে, দ্যাট ওন্ট বি সাফিসিয়েন্ট। ডবল কোভালেন্ট বন্ডটা কাদের মধ্যে আছে এটা মেনশন করতে হবে। দেন বলছে কি স্যার এটা কি হাইড্রোকার্বন কেন? সো ইট ইজ হাইড্রোকার্বন বিকজ ইট কন্টেইনস অনলি, এই অনলি ওয়ার্ডটা লেখার জন্য সেকেন্ড মার্ক পাচ্ছ। তারপর তুমি বলো যে কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটমস, এটা মেনশন করার জন্য ইউ উইল গেট দি থার্ড মার্ক। দ্যাটস হাউ ইউ স্কোর দ্য 3 out of 3। ঠিক আছে, সো ফার সো গুড মাই ডিয়ার স্টুডেন্টস। এগুলো আমাদের লাস্ট ক্লাসের পড়া ছিল। আমাদের লাস্ট ক্লাসের মধ্যে থেকে আল্লাহ রহমতে ইন্ট্রোডাকশন শেষ করার মধ্যে আর 6টা জিনিস জানতে হবে। 6টা জিনিস অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ডেফিনেশন টাইপ, কনস্ট্রাকটিভ কিছু জিনিসপত্র, ওটা হোপফুলি নেক্সট 30 মিনিটস এর মধ্যে শেষ হয়ে যাবে। অ্যান্সারটা সবাই লিখে নেন, দেন স্যার সবাই একটা হেডিং দিবেন পরের পেজে যে টাইপস অফ ফর্মুলা। Okay, we're going to talk about the different types of formula that we'll be dealing throughout the entire syllabus of organic chemistry.
অলরাইট, ডান। অলরাইট, সো গাইস, এবার আসি হচ্ছে স্যার টাইপ অফ ফর্মুলাতে আসি। টাইপ অফ ফর্মুলাতে যদি স্যার আমরা আসি, তাহলে স্যার টাইপ অফ ফর্মুলার মধ্যে নাম্বার ওয়ানে যদি স্যার তুমি আসো, যে স্যার আমাদের প্রথম যে ফর্মুলাটা ব্যাপারে জানতে হবে সেটার নাম হচ্ছে জেনারেল ফর্মুলা। স্টুডেন্টস, কাইন্ডলি প্লিজ সবাই সবাই ক্যামেরা অন রাখেন। আচ্ছা, জেনারেল ফর্মুলা নিয়ে যদি কথা বলতে যাই, জেনারেল ফর্মুলাটা কি সেটা আগে আগে দেখি স্যার। জেনারেল ফর্মুলাটা হচ্ছে নাম থেকে বোঝা যায় যে ইটস কাইন্ড অফ লাইক আ জেনারেলাইজড ফর্মুলা। দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর ইচ অ্যান্ড এভরি ডিফারেন্ট ডিফারেন্ট হোমোলোগাস সিরিজ। যে ডিফারেন্ট ডিফারেন্ট হোমোলোগাস সিরিজ থাকে তাদের মধ্যে যে অর্গানিক কম্পাউন্ডস গুলো থাকে, তাদের যে মেম্বার্স গুলো থাকে, তাদের ফর্মুলার জন্য যেই এটা কমন যে ফর্মুলাটা থাকে সেই ফর্মুলাটাকে আমরা জেনারেল ফর্মুলা বলি। জাস্ট ধরো এটাকে ম্যাথস বির সাথে অনেকটা রিলেট করা যায়। যেমন ধরো কথা কথা, আপনারা এরিয়া অফ আ ট্রাইঙ্গেলের ফর্মুলা শিখছেন, রাইট? এরিয়া অফ আ ট্রাইঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এই ফর্মুলাটা দিয়ে আপনি কিন্তু চাইলে যে কোনো একটা ট্রাইঙ্গেলের এরিয়া বের করতে পারবেন। আপনি শুধু বেজের ভ্যালু বসাবেন, হাইটের ভ্যালু বসাবেন, ইউ উইল গেট দি area of the triangle. Same thing goes with the general formula. আমাদের জেনারেল ফর্মুলাটা ব্যাপারটা অনেকটা ওরকম। যে কোনো একটা হোমোলোগাস সিরিজের মধ্যে যতগুলো অর্গানিক কম্পাউন্ড থাকবে, তাদের যেই তাদের মধ্যে যেই নাকি তোমার কথার কথা যে অ্যাটমস মানে যেই কম্পাউন্ডস গুলো থাকে, তাদের স্পেসিফিক কেমিক্যাল ফর্মুলা বা মলিকুলার ফর্মুলা বের করার জন্য কমন যে ফর্মুলাটা আমরা ইউজ করি, সেটাকে স্যার আমরা বলি হচ্ছে কি জেনারেল ফর্মুলা। তাহলে কথা হচ্ছে যে স্যার এটাকে ডেফিনেশন ওয়াইজ আমরা কিভাবে করে লিখতে পারি বা কিভাবে করে এক্সপ্লেইন করতে পারি? Well, we can say it like this. It is the algebraic formula. Algeb hey, algebraic বানান কি? Algebraic. Okay. So it's the algebraic formula that can be applied to a homologous series for its group of কম্পাউন্ডস। যে কোনো একটা হোমোলগাস সিরিজের মধ্যে যে অর্গানিক কম্পাউন্ডস গুলো থাকবে, সেই তাদের জন্য যে কমন একটা অ্যালজেব্রিক ফর্মুলা থাকে, সেই ফর্মুলাটাকে স্যার বলা হয় কি জেনারেল ফর্মুলা। জাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন ধরো কথার কথা যেমন ধরো কথার কথা আমি যদি বলি অ্যালকেইন। ওকে, হোয়াটস রং? এটা এরকম করতেছে কেন? ইয়া, নাও ইট উইল ওয়ার্ক। যেমন ধরো কথার কথা স্যার অ্যালকেইন। অ্যালকেইনের জন্য জেনারেল ফর্মুলাটা থাকে হচ্ছে সিএন CnH2n প্লাস টু। তাহলে অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা কি? CnH2n প্লাস টু। তুমি যদি খেয়াল করে দেখো এইখানে যে এনটা আছে, এই এনটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? দ্য এন ওভার হিয়ার রিপ্রেজেন্টস দি নাম্বার অফ atoms. এটা কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দি নাম্বার অফ atoms. আচ্ছা, সো দেখো তোমার এই যে ফর্মুলাটা আমি মাত্র লিখলাম অ্যালকেনের জন্য, দিস ফর্মুলা CnH2n plus 2, this is applicable for each and every member, as in for each and every organic compounds that are the member of the homologous series alkane. অ্যালকেনের ভিতরে, এই হোমোলোগাস সিরিজের ভিতরে যে গ্রুপ অফ কম্পাউন্ডস গুলো আছে তাদের সবার জন্য এই কমন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করতে পারবো? ওই প্রত্যেকটা মেম্বারের আমরা স্পেসিফিক্যালি কেমিক্যাল ফর্মুলা হোক বা মলিকুলার ফর্মুলা হোক, এটাকে আমরা কি করতে পারবো? বের করে আনতে পারবো। এই জেনারেল ফর্মুলার মধ্যে খেয়াল করে দেখো এন এর কিন্তু কোনো ভ্যালু দেওয়া নাই, রাইট? কিন্তু আমি যদি এন এর ভ্যালু কথা কথা যদি বসাই, ফর ইনস্টেন্স ধরো আমি এন এর ভ্যালু 1 বসালাম, নাও দ্য জেনারেল ফর্মুলা টার্নস আউট টু বি কি হয় দেখো, যখন আমি এন এর ভ্যালু 1 বসালাম, দ্য জেনারেল ফর্মুলা বিকামস CH4. সিমিলারলি স্যার আমি যদি এন এর ভ্যালু যদি কথার কথা 2 বসাই, তাহলে দেখো জেনারেল ফর্মুলাটা কি আসতেছে? জেনারেল ফর্মুলাটা আসতেছে হচ্ছে C2H6। সিমিলারলি স্যার ধরো আমি এন এর ভ্যালু যদি কথার কথা ইভেন 5ও বসাতাম, তাহলে স্যার দেখো জেনারেল ফর্মুলাটা কি থেকে আমার ভ্যালুটা কি আসে? C5H, আমার কাছে কি আসতেছে? 12 আসতেছে। এই যে আমি প্রত্যেকবার এন এর ভ্যালু বসালাম এবং তারপর জেনারেল ফর্মুলা থেকে যে ফর্মুলাটা পাইলাম, দিজ আর হোয়াট? দিজ আর দি molecular formulas, or you can even say chemical formula of the members of alkanes. অ্যালকেন যে হোমোলগাস সিরিজটা আছে, তার যে ডিফারেন্ট ডিফারেন্ট মেম্বার্স আছে, তাদের প্রত্যেকটা মেম্বারের মধ্যে কার মলিকুলার ফর্মুলা গুলোকে আমরা বের করে আনতে পারতেছি এই জেনারেল ফর্মুলা থেকে। এতটুকু কথা কি ফলো করা যাচ্ছে? ক্লিয়ার? অলরাইট।
একটু লিখে নেন। দেন স্যার আমরা পরের ফর্মুলাটা যাব, উইল টক অ্যাবাউট দি মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা। এই দুটো আপনারা অনেক আগে আমার কাছে পড়েছেন, এই দুটাতে ডিটেলসে যাব না, শুধুমাত্র জাস্ট ডেফিনেশনটা লিখাই দিব বা রিক্যাপ করাই দিব হালকা করে, যেন ইউ গাইস ক্যান রিলেট। স্যার আজকে শরীর কেমন আপনার? আলহামদুলিল্লাহ স্যার, মাচ বেটার। যদিও মানে গতকালকে রাতে হঠাৎ করে একটু জ্বর আসছিল, তারপরে বাট ঘুম থেকে ওইটা দেখে আবার জ্বর নাই, এটা হচ্ছে মজার বিষয়। বাট গতকালকে থেকে মাচ বেটার, মানে অ্যাজ ইন গলার যে ব্যথাটা ছিল আলহামদুলিল্লাহ ওইটা অনেক কমে গেছে। আচ্ছা, আসেন গাইজ পরেরটা যাই, দ্যাট ইজ উই আর গোনা টক অ্যাবাউট দি মলিকুলার ফর্মুলা। না মলিকুলার ফর্মুলাটা কি করে, ইট গিভস ইউ দ্য এক্সাক্ট অ্যাকচুয়াল নাম্বার অফ অ্যাটমস অফ ইচ এলিমেন্ট ইন আ কম্পাউন্ড। যে কোনো একটা কম্পাউন্ড, সেটা আমাদের পার্টিকুলারলি আমরা এখন অর্গানিক কম্পাউন্ডস নিয়ে ডিল করছি, এই অর্গানিক কম্পাউন্ড গুলোর মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস গুলো থাকবে, লেটস সে কার্বন বা হাইড্রোজেন বা অন্য যে এলিমেন্ট থাকবে, তাদের যে অ্যাকচুয়াল বা এক্সাক্ট নাম্বার সেটাকে এখানে শো করবে, সেটাই হচ্ছে কি স্যার আমাদের মলিকুলার ফর্মুলা। সো it is the actual it is the actual number of atoms of each element in an organic কম্পাউন্ড। যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ড বা যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যে এক্সাক্ট যে নাম্বারটা থাকে প্রত্যেকটা এলিমেন্টে, সেটাকে স্যার আমরা বলি কি, মলিকিউলার ফর্মুলা বলে বলে থাকি। আচ্ছা, আচ্ছা স্যার, তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা কি হবে স্যার, সেটা হবে হচ্ছে যে স্যার আমাদের বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস লিখে রাখো এরকম করে, যে স্যার আমাদের যে জেনারেল ফর্মুলা গুলো ছিল, এটা এখন লিখো না, এটা এখন লিখলে কনফিউজড হয়ে যাবো। আচ্ছা, আরেকটা জিনিস এরপরে স্যার চলে যাই হচ্ছে নাম্বার 3-তে, দ্যাট ইজ গোয়িং টু বি এম্পেরিক্যাল এম্পেরিক্যাল ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলাটা কি সেই জিনিসটা দেখি স্যার। এম্পেরিক্যাল ফর্মুলাটা হচ্ছে, সিম্পলেস্ট ইট ইজ দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও অফ atoms. Okay, it is the simplest whole number ratio of atoms of each element in a compound. একটা কম্পাউন্ডের মধ্যে, পার্টিকুলারলি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে, যে প্রত্যেকটা এলিমেন্টে যে অ্যাটমস গুলো থাকবে তাদের যে রেশিও, সেই রেশিওটাকে আমরা কি করি, একদম সিম্পলেস্ট ফর্মে রাখি, সেটাকে স্যার আমরা কি বলে থাকি, empirical formula বলে থাকি। By the way, there is a slight difference between molecular formula and chemical formula. Do you people know that? মলিকুলার ফর্মুলা আর কেমিক্যাল ফর্মুলার মধ্যে একটা ডিফারেন্স আছে, কেউ কি বলতে পারবেন এই ডিফারেন্সটা কি? এনিওয়ান? চিস্তি, ফারদিন, মাহমুদুল, লামিয়া? নো ওয়ান? কেমিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা ডিফারেন্সটা বলতে পারবো না সিরিয়াসলি? স্যার মলিকুলার ফর্মুলা যেটা হয়, যে আমরা কোনো অ্যারেঞ্জমেন্টের কোনো কিছু চিন্তা করি না। ওকে, একটা এলিমেন্ট পিক করব, ওর যতগুলো অ্যাটম আছে তার এক্সাক্ট নাম্বারটাকে সাবস্ক্রিপ্ট হিসাবে লিখে দিব। কিন্তু যখন নাকি এটা কেমিক্যাল ফর্মুলা লিখতে যাব, সেই সময় আমাকে অ্যাটমস গুলো কার সাথে কে কিভাবে করে অ্যারেঞ্জড হয়ে আছে, এই জিনিসটা স্যার আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। কেন বললাম, কারণ এটা অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড পড়ানোর সময় কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, নেক্সট যে টাইপ অফ ফর্মুলাটা দেখবো, দ্যাট ইজ গোইং টু বি নাম্বার 4, that would be structural formula. Structural formula কি স্যার? It is the formula in which, ভালো করে শুনবেন স্যার, structural formula কি, it is the formula in which the arrangement of atoms, arrangement of atoms in a compound are shown without the bonding
বিটুইন দ্য অ্যাটমস, অ্যাটমস গুলোর মাঝখানে বন্ডিং না শো করে অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ যদি তুমি কোন একটা ফর্মুলা লিখো, সেই ফর্মুলাটাকে স্যার আমরা কি বলে থাকি? স্ট্রাকচারাল ফর্মুলা বলে থাকি। এই স্ট্রাকচারাল ফর্মুলার একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটু ওয়েট করো। সিমিলারলি স্যার, there is another formula which is known as the displayed structural formula. এটা কি? It is the formula in which the arrangement of the atoms in a compound are shown with the bonding between the atoms. বন্ডিং শো করে যদি তুমি কথার কথা কোন একটা স্ট্রাকচারাল ফর্মুলা লিখো, সেটাকে আমরা বলি ডিসপ্লেড স্ট্রাকচারাল ফর্মুলা। আর শুধু স্ট্রাকচারাল ফর্মুলা মানে কি? বন্ডিং দেখাবো না, কিন্তু বন্ডিং ওয়াইজ করে তুমি যদি ফর্মুলাটাকে লিখো, সেটাকে আমরা কি বলবো? স্ট্রাকচারাল ফর্মুলা বলবো। আচ্ছা, এই দুটোর এক্সাম্পল আমি দেখাচ্ছি, এটা আগে একটু কপি করে নাও। জি, এটাকে লিখে নাও, তারপর আমি এক্সাম্পলটা দিচ্ছি। ডান, shall I give you the example guys? স্যার একটু আচ্ছা ঠিক আছে, লিখে নাও। শিওর শিওর। আমি একটা ফর্মুলা দেখাবো যেখান দিয়ে মলিকুলার ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা, ডিসপ্লে স্ট্রাকচারাল ফর্মুলা আর কেমিক্যাল ফর্মুলা এক্সাম্পল একবারে দেখাই দিব। এটাকে করো, লিখে নাও, আমাকে একটা মিনিট এক্সকিউজ করো, আমি একটু just পানি খাবো। লেখা শেষ হলে বলো, আমি I'll give you the examples. স্যার শেষ। আচ্ছা, যদি স্যার এতটুক যদি হয়ে থাকে, লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল। সবার লেখা শেষ? আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই, একটা অ্যালকোহল দিয়ে একটা এক্সাম্পল দেখাই। লেটস সে আমি একটা ডায়াগ্রামটা করি, এটা তুমি পরে কপি করো, হ্যাঁ, ডোন্ট কপি দিস রাইট অ্যাওয়ে। ধরেন কথার কথা, আমি একটা স্ট্রাকচার রাখলাম, দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের মাঝখানে সিঙ্গেল, ফার্স্ট কার্বনটার সাথে হাইড্রোজেন সিঙ্গেল কোভালেন্ট বন্ড করে অ্যাটাচ, পরে কার্বনটা দুইটা হাইড্রোজেনের সাথে অ্যাটাচ সিঙ্গেল কোভালেন্ট বন্ড করে আর একজনের সাথে ওএইচ গ্রুপ অ্যাটাচ করা। ওকে, দেখো এইখানে যখন আমি স্ট্রাকচারটা, এই যে ফর্মুলা আমি যে মানে মানে যে অর্গানিক কম্পাউন্ডটাকে ড্র করলাম, সেটার মধ্যে তুমি খেয়াল করে দেখো, আমি এখানে ড্র করার সময় একদম স্ট্রাকচার ওয়াইজ ড্র করেছি এবং প্রত্যেকটা বন্ড শো করে করে করছি। এই যে প্রত্যেকটা বন্ড যে শো করে করে ড্র করলাম, তাই দেখে এই স্ট্রাকচারটাকে স্যার আমরা বলবো হচ্ছে কি, we call this one to be as the displayed displayed structural structural formula. এটাকে আমরা নামে কি বলবো? ডিসপ্লেড স্ট্রাকচারাল ফর্মুলা বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন স্যার এটাকে কেন ডিসপ্লেড স্ট্রাকচার বলছি? বিকজ উই আর শোয়িং অল দি বন্ডস বিটুইন অল দি অ্যাটমস, প্রত্যেকটা অ্যাটমের মাঝখানে প্রত্যেকটা বন্ড শো করছি, তাই দেখে এটাকে আমরা কি বলতেছি? ডিসপ্লেড স্ট্রাকচার ফর্মুলা বলছি। ঠিক আছে? আচ্ছা, এখন স্যার কথা হচ্ছে যে এইটা থেকে, এই ফর্মুলাটা থেকে আমরা এখন দেখো কিভাবে করে শুধু স্ট্রাকচারাল ফর্মুলা বের করতে পারি, কিভাবে শুধু আমরা মলিকুলার ফর্মুলা বের করতে পারি, এবং স্যার আমরা কিভাবে করে কেমিক্যাল ফর্মুলা বের করতে পারি, সেই তিনটা জিনিস স্যার আমরা এখন দেখব। তাহলে ভালো কথা স্যার। সো লেটস লুক ইনটু মলিকুলার ফর্মুলা and let's also look into chemical formula.
ওকে, আচ্ছা, স্ট্রাকচারাল ফর্মুলাটা স্যার কিভাবে করে লিখবো? আমরা এই স্ট্রাকচার ওয়াইজ ড্র করে লিখবো, কিন্তু আমরা এখানে কি করব না, কোনো বন্ড শো করব না। ক্যান এনিওয়ান টেল মি, শুধু এই আমি যেটুক পার্ট এখন হাইলাইট করতেছি, এই রেড রিজিয়নটার মধ্যে কয়টা কার্বন আছে এবং কয়টা হাইড্রোজেন আছে? একটা কার্বন, তিনটা কার্বন, তিনটা হাইড্রোজেন। হাইড্রোজেন। ভেরি গুড, তাহলে আমরা প্রথম পার্টটাকে ভাই লিখতে পারি CH3। দেখো কোনো বন্ড লিখলাম না, স্ট্রাকচারাল ফর্মুলা লেখার সময় কোনো বন্ড শো করলাম না। এতটুকের মধ্যে দেখো তো কি আছে, একটা কার্বন দুইটা হাইড্রোজেন, সো এইটুকের জন্য আমরা লিখি হচ্ছে CH2। এবং স্যার পরের পার্টটা দেখো স্যার, এখানে কি আছে, OH গ্রুপ আছে, তার মানে স্যার আমরা এখানে সাথে লাগাই দিলাম কি OH গ্রুপ। সো দেখো আমি স্ট্রাকচার ওয়াইজ বন্ডিংটাকে শো লিখলাম, কিন্তু আমি কি করলাম না, কোনো রকম কোনো বন্ড শো করলাম না, তাই দেখে স্যার এটাকে আমরা কি বলবো, স্ট্রাকচারাল ফর্মুলা বলতেছি। কথা কি এতটুকু বোঝা যায় আদিল? বুঝি? নাইস। এবার আসি স্যার মলিকিউলার ফর্মুলা। মলিকিউলার ফর্মুলায় কি করি আমরা, কম্পাউন্ডের মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস গুলো থাকে তাদের এক্সাক্ট নাম্বারটা লিখে দিই। উই ডু নট সি যে কে কার সাথে কিভাবে করে বন্ডেড, রাইট? তাহলে সেটাই যদি হয় তাহলে খেয়াল করে দেখো তো গাইজ, এইখানে আমার কার্বন কয়টা আছে? ইন টোটাল দুইটা কার্বন আছে, সো মলিকুলার ফর্মুলা লেখার জন্য উই উইল রাইট C2। ইন টোটাল হাইড্রোজেন কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6, ইন টোটাল 6টা হাইড্রোজেন অ্যাটম আছে, সো উই উইল রাইট C2H6। আর অক্সিজেন কয়টা আছে? একটা আছে, সো আমরা লিখলাম C2H6O। আর কেমিক্যাল ফর্মুলা যখন লিখতে যাব তখন আমরা যেটা করব যে একই ধরনের এলিমেন্ট যেগুলো নাকি একই অ্যাটমস এর সাথে বন্ডেড সেগুলাকে নিব। দেখো সবার আগে এখানে যদি কার্বন লিখতে যাই, কয়টা কার্বন আছে? দুইটা কার্বন অ্যাটম আছে, সো দুইটা কার্বনের জন্য আমরা এখানে লিখি C2। কয়টা হাইড্রোজেন আছে ইন টোটাল? ইন টোটাল দেয়ার আর 6 হাইড্রোজেন অ্যাটমস, বাট out of 6 hydrogen atoms, only 5 atoms are connected with the carbon directly. এই যে দুইটা কার্বন আছে তার সঙ্গে এই পাঁচটা হাইড্রোজেন ডিরেক্টলি কানেক্টেড আছে। দিস হাইড্রোজেন ওভার হিয়ার ইজ নট ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য কার্বন। এ কিন্তু কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড নেই, ও আগে কার সাথে কানেক্টেড? অক্সিজেনের সাথে কানেক্টেড, তারপরে কার সাথে কানেক্টেড হয়েছে? হাইড্রোজেন, কার্বনের সাথে কানেক্টেড হয়েছে। তাই দেখে আমি ফর্মুলাটাকে কেমিক্যাল ফর্মুলা লেখার সময় কিভাবে করে লিখবো? C2H5OH। খেয়াল করে দেখো আমি এখানে কোনো স্ট্রাকচার ওয়াইজ লিখলাম না, কিন্তু একসাথে করে লিখলাম, শুধুমাত্র হাইড্রোজেন গুলো আলাদা করে লিখলাম। কেন? বিকজ দ্য হাইড্রোজেনস, one type of hydrogen is connected directly with the carbon, another is not directly with the carbon, তাই দেখে ওটাকে আলাদা করে লিখছি। আমি কি কথা এতটুকু বুঝাতে পারছি? ক্লিয়ার? আরিয়া, শামস, চিস্তি, সবার ক্লিয়ার এতটুকু মাই ডিয়ার স্টুডেন্টস? ইয়েস স্যার। অলরাইট, নাইস। একটু লিখে নেন। তারপরে স্যার আমাদের আরেকটা জিনিস শুধু শেখা বাকি, দ্যাট ইজ দি আইসোমার। আইসোমার্স গুলো নিয়ে পড়াশোনা হয়ে গেলে দেন উই আর ডান উইথ দ্য ইন্ট্রোডাকশন পার্ট। দেন আজকে ইনশাল্লাহ আমরা অ্যালকিনস শুরু করব। অলরাইট, ওকে। স্যার, জি স্যার, জি বলো। একটু উপরে যেতে পারবেন? শিওর স্যার, কোন পার্টটা বলো? ডিসপ্লে ফর্মুলাটা স্যার এক্সাম্পল দিয়ে না দিলেন না, দিতে না। ওকে, লিখে নেন তাড়াতাড়ি। উপরে আরো আরো উপরে, এখানে আরো আরো প্রথমে স্যার। কোন জায়গাটা আমাকে স্পেসিফিকলি বলো, এই জায়গাটার কথা বলছো? Yes, স্যার, এটা yes, স্যার। এটা তাহলে একটা স্ক্রিনশট উঠায় নাও স্যার, তাহলে বেটার হয়। Yes, স্যার, done. Done. All right, guys. So, guys, let's go for a new part. That is, we are now going to look into another type thing that is called isomers. আমরা এখন তাহলে isomers নিয়ে পড়াশোনা করব। সো সবাই একটা হেডিং দিবেন, আইসোমার। ওকে, আইসোমার্স নিয়ে যদি হেডিং দেই তাহলে আইসোমার্স নিয়ে আমরা কি বলতে পারি সেটাকে আমরা দেখি। Isomers are called, first and foremost, সবার আগে এইটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডেফিনেশন লেখার সময় মিস আউট করে, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মিস ইট আউট। সবার আগে এই কথাটা লিখবা যে আইসোমার্স আর কম্পাউন্ডস। এই কথাটা যেন কোনোভাবেই মিস না যায় মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, যেমন আইসোটপস আর অ্যাটমস এই কথাটা বলা যেমন ইম্পর্টেন্ট, আইসোমার্স আর কম্পাউন্ডস এই কথাটা বলাটা ইম্পর্টেন্ট। সো আইসোমার্স আর কম্পাউন্ডস, অনেক স্টুডেন্ট আবার কি করে মাতবরি করে এখানে কম্পাউন্ডের জায়গায় লেখা হাইড্রোকার্বন। নট নেসেসারিলি, আইসোমার কিন্তু হাইড্রোকার্বনে হতে পারে, ডেরিভেটিভ অফ হাইড্রোকার্বনে হতে পারে। সো শুধু আপনি লিখবেন যে আইসোমার্স আর কম্পাউন্ডস which have the same
molecular formula, but different এভাবে লিখতে পারো displayed structural formula। তাহলে কি হচ্ছে যে স্যার আমরা যে আইসোমারটা শিখি এটাকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আইসোমার স্ট্রাকচার মানে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে একটাকে বলা হয় স্যার স্ট্রাকচারাল আইসোমারিজম। এই স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যেই হচ্ছে যে স্যার আইসোমার্স নিয়ে যদি বলতে পাই যে আইসোমার্স আর কম্পাউন্ডস হুইচ হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। লেট মি গিভ ইউ ওয়ান এক্সাম্পলটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন ধরো আমি যদি তিনটা স্ট্রাকচার ড্র করি, let's say I'm drawing one structure over here. ওকে, সো ধরো আমি ইন টোটাল এখানে স্ট্রাকচার রাখছি তিনটা। এই তিনটা স্ট্রাকচারের জন্য এই তিনটা ডিফারেন্ট স্ট্রাকচার, দেখো স্ট্রাকচার গুলো দেখেই অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে যে দিজ আর ডিফারেন্ট স্ট্রাকচারস, রাইট? আচ্ছা, কিন্তু আমরা যদি এদের সবার যদি মলিকিউলার ফর্মুলাটা একটু বের করি, লেটস ফাইন্ড আউট দেয়ার মলিকিউলার ফর্মুলা কিভাবে বের করে? প্রত্যেক জন্য স্যার আমরা কি করব, নাম্বার অফ প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টস এর নাম্বার অফ অ্যাটমস কাউন্ট করব। মজার বিষয় হচ্ছে এই তিনটা এই কম্পাউন্ডের মধ্যেই স্যার আমার কি আছে, তিনটা কম্পাউন্ডের মধ্যেই স্যার আমার এখানে ইয়ে আছে, কি যিনি বলে এটার নাম, এইখানে স্যার আমার সবগুলোর মধ্যে কার্বন আছে আর হাইড্রোজেন আছে, অন্য কোনো ডিফারেন্ট এলিমেন্ট এর মধ্যে প্রেজেন্ট নাই। সো প্রথমটার মধ্যে দেখো কার্বন আছে হচ্ছে 4টা, হাইড্রোজেন আছে কয়টা গুণ, হাইড্রোজেন আছে 8। পরেরটার মধ্যে যদি তুমি গুণ দেখো কার্বন আছে 4, হাইড্রোজেন আছে হচ্ছে 8। পরেরটার মধ্যে দেখো কার্বন আছে 4 কিন্তু হাইড্রোজেন আছে কত, 8। সো ইচ এন্ড এভরি ওয়ার এখানে দেখো তিনোটা স্ট্রাকচারের জন্যই মলিকিউলার ফর্মুলা সেম, কিন্তু এখানকার স্ট্রাকচারাল ফর্মুলাটা কি আছে মাই ডিয়ার স্টুডেন্টস, স্ট্রাকচারাল ফর্মুলাটা ডিফারেন্ট আছে। সিন্স দ্য মলিকিউলার ফর্মুলা ইজ সেম ফর ইচ ওয়ান অফ দেম বাট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা ইজ ডিফারেন্ট, তাই দেখে all three are called আইসোমার্স। এগুলাকে তখন আমরা কি বলে থাকি, আইসোমার্স বলে থাকি। কথা কি এতটুকু বুঝতে পেরেছি গাইস? Yes, sir. ক্লিয়ার? অলরাইট গাইস, একটু কপি করেন, আমাকে আবার একটু এক্সকিউজ করেন। ওকে,
আচ্ছা, Navid বলছে স্যার what is the name for the last two compounds? Well, Navid, for this one the first one is called but1-ene, পরেরটাকে স্যার বলা হয় but2-ene, আর এইখানে যেটা তুমি দেখছো এটাকে বলা হচ্ছে স্যার সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। আচ্ছা সাইক্লোবিউটেন, বাট স্যার সাইক্লোবিউটেন তোমাদের সিলেবাসে খুব একটা ডিরেক্টলি নাই, হয়তো আইসোমার্স এর সময় আছে, বাট ওগুলো আমরা আমরা যেটা করব যে স্যার আমরা যখন অ্যালকেন অ্যালকিন পড়বো তখন এমনি জেনারেল ফর্মুলা থেকে যেই আইসোমার্স গুলো বানানো যায় সেগুলো আমরা শিখবো। আর ব্রাঞ্চিং এর জন্য আমরা একটা আলাদা সেপারেট ক্লাস করব, যেখানে এক ক্লাসের মধ্যে ব্রাঞ্চিং এর পুরো কাহিনী সর্ট আউট করে দিব। আচ্ছা, ঠিক আছে? প্রথম দুটো ঠিক ছিল, লাস্টেরটা আমি টেট্রা বিউটেন লিখছিলাম, তাই মানে বিউটেন, সরি, এই জন্য না, ভুল হয়ে গেছে। টেট্রা হবে না, হ্যাঁ, কারণ এখানে অ্যাকচুয়ালি কোনো ব্রাঞ্চিং নাই। ব্রাঞ্চিং হতো কারণ ব্রাঞ্চিং এর জন্য রুলসটাই হচ্ছে সবার আগে যে স্যার আমার আগে মাদার চেন আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ, তারপরে আসবে টেট্রা, এই পার্টগুলো আসে ব্রাঞ্চিং থেকে। এনিওয়েজ গাইজ, আসেন আমরা এখন তাহলে স্যার নতুন যে জিনিসটা আজকে শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যালকেইন। ওকে, এটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। Now, before we even start, we already know one thing. একটা জিনিস আমরা অলরেডি জানি, সেটা কি কেউ বলতে পারবা? এই অ্যালকেন জিনিসটা কি? Can anyone tell me what an alkane is? অ্যালকেনটা কি গাইস? It is actually a homologous series. আচ্ছা, হোমোলোগাস সিরিজ। রাইট, সো এটা আগে যদি আমরা বলি তাহলে দেখো কনসেপ্টটা অনেক কিছু মাথায় ক্লিয়ার হয়ে যায় যদি ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আপনি করে থাকেন। হোমোলগাস সিরিজ মানে কি গাইস? হোমোলগাস সিরিজ মানে কি? কি হবে গাইস? It's going to be a series or group or family of hydrocarbons or derivative of hydrocarbons. Particularly, this homologous series alkane is actually a group or family or series of only hydrocarbons. That's the first thing that you should know. ওকে, এখানে কোনো ডেরিভেটিভস অফ হাইড্রোকার্বন থাকবে না। কথা হচ্ছে স্যার এইখানে যে হাইড্রোকার্বনস গুলো থাকবে এগুলা কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? এগুলা কি হবে গাইস? এইখানে যে হাইড্রোকার্বনস গুলো থাকে স্যাচুরেটেড। অল অফ দেম আর স্যাচুরেটেড, মিনিং হ্যাঁ, এখানে স্যাচুরেটেড। এখানে কি হবে, মিনিং এখানে কার্বন কার্বনের মাঝখানে সবগুলো কি থাকবে? সিঙ্গেল কোভালেন্ট বন্ড থাকবে। এখানে কোথাও কোনো ডবল বা ট্রিপল কোভালেন্ট বন্ড এক্সিস্ট করবে না। আচ্ছা, মুভিং অন টু দা নেক্সট এক্সাম্পল। নেক্সটটা কি? নেক্সট যে জিনিসটা আমরা দেখবো যে গাইজ, ইউ পিপল টেল মি, একটা হোমোলগাস সিরিজ হওয়ার জন্য আমার কয়টা প্রপার্টি কমন থাকা লাগে? কয়টা প্রপার্টি কমন থাকা লাগে? কয়টা? পাঁচটা, চারটা বা পাঁচটা? আমি 4 or 5 বলছিলাম, 4 or 5 বলেছিলাম। তাহলে 4 or 5 যদি হয় তাহলে স্যার আমাদেরও এই যে হোমোলগাস সিরিজ থাকে, এই হোমোলগাস সিরিজটা সত্যি কথা বলতে একদম সবচেয়ে ইজিয়েস্ট হোমোলগাস সিরিজ, এবং এইটার জন্য শুধুমাত্র এই যে গ্রুপিং অফ হাইড্রোকার্বনস গুলো হয়, স্যাচুরেটেড হাইড্রোকার্বনস গুলো হয়, এগুলোর মধ্যে 4 ফিচার্স অথবা 4 প্রপার্টিজ, 4 features or 4 properties, অথবা you can say 4 characteristics এর উপরে বেস করে এইটা হয়। ঠিক আছে, তাহলে সেটাই আমরা এখন দেখব। প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা কি স্যার? প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যে স্যার আমার একটা ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা শিখছি কিন্তু এখন রিলেট করে করে পড়া শিখবো। সেটা কি? যে স্যার আমাদের এখানে যতগুলো গ্রুপ অফ হাইড্রোকার্বনস এর মধ্যে এই যতগুলো হাইড্রোকার্বনস থাকবে, all have all have the same all have the same general formula. এদের সবার জেনারেল ফর্মুলাটা কি থাকবে? সেম থাকবে। স্যার এই ক্ষেত্রে এখানে জেনারেল ফর্মুলাটা কি থাকে স্যার? দ্য জেনারেল ফর্মুলা ইজ CnH2n+2। ওকে, এবং স্যার এখানে যে n থাকে, nটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দি নাম্বার অফ অ্যাটমস। ওকে, আচ্ছা স্যার জেনারেল ফর্মুলায় আমরা যখন n এর ভ্যালু বসাই তখন আমরা কি পাই? হোয়াট ডু উই গেট? স্যার হ্যাঁ, কি বললেন স্যার? কোশ্চেনটা শুনিনি। বললাম যে স্যার জেনারেল ফর্মুলায় যখন স্যার আমরা n এর ভ্যালু বসাই তখন আমরা কি ফর্মুলা পাই?
Molecular form. এটা হলো মলিকুলার ফর্মুলা, molecular থ্যাংক ইউ formula ভেরি the মাচ। members of alkene. রাইট, সো গাইজ এটা একটু তাড়াতাড়ি লিখে নাও, দেন স্যার আপনারা যেটা করবেন এই নিচে খালি জায়গা রাখবেন, এটাকে বাদ দিয়ে দিবেন না, দিয়ে পরের পেজে চলে যাবেন। হ্যাঁ, আপনার কপি পরের পেজে চলে যাবেন। পরের পেজে যে আমরা একটা বড় একটা টেবিল ক্রিয়েট করব, যেই টেবিলের মধ্যে অনেক ইনফরমেশন আমরা একসাথে গ্যাদার করে লিখবো। আগে আপনারা এতটুকু আগে লিখে নেন। লিখছি এটা? ওকে, কেমিস্ট্রি ল্যাব আছে? বুঝিনি স্যার, আবার বলো সালবা। বিএইচএ কি কেমিস্ট্রি ল্যাব আছে? কেমিস্ট্রি ল্যাব আছে স্যার, কেমিস্ট্রি ল্যাব আমাদের এখনো ফ্যাসিলিটেশন নাই। কি লাগবে বলো, তোমার কোন এক্সপেরিমেন্টস এর জন্য তুমি জিজ্ঞেস করতে যাচ্ছ? তার যে একটা সল বানাতে চাচ্ছিল। একটা সলভ বানাইতে চাচ্ছ? আচ্ছা, ভাষা লবণ কম পড়ে গেছে। না এরকম করে বলো না। আহ সরি, হ্যাঁ জি স্যার, জি স্যার, যেটা বলছিলাম যে স্যার, স্যার আপনার আমাদের তো ওরকম ল্যাব ফ্যাসিলিটেশন নাই, বাট দ্য থিং ইজ তোমাদের সিলেবাস ওয়াইজে যে ল্যাবের যে এক্সারসাইজ গুলো আছে বা যে জিনিসগুলো পেপার 4 এর জন্য লাগে, ওইটা আমি তোমাকে প্রোভাইড করে দিতে পারবো। বাট পার্টিকুলারলি তুমি যদি ল্যাবের যদি কোনোটা করতে চাও, সেই ফ্যাসিলিটেশনটা তোমাকে আমি দিতে পারবো না। ওকে, দ্যাটস দ্য থিং। বাট হোপফুলি স্যার আমাদের একটা টার্গেট আছে, আমার হাসিব স্যার দুজনেরই ইচ্ছা আছে এটা, যে আল্লাহ যদি চায় তো হোপফুলি, অ্যাকচুয়ালি যেটা হয়েছে যেটা অ্যাকচুয়ালি গত বছরই হয়ে যেত, বাট কোভিড সিচুয়েশনের জন্য আমরা এটা আর করি নাই। মানে আমরা যখন নাকি ক্যামব্রিজ হঠাৎ করে পড়ানো যখন শুরু করলাম সবাই, তখন উই রিয়েলি ডিসাইডেড যে ওকে কেমিস্ট্রি একটা ল্যাব করবো। কিন্তু পরবর্তীতে যেটা হলো যে তার আমরা আর ওটা তখন আর করতে পারলাম না। কেন করতে পারলাম না? কারণ কোভিড সিচুয়েশন শুরু হয়ে গেল, তারপরে স্যার আর ওটা করা হয়নি, ইনিশিয়েশনটা আর নেওয়া হয়নি। এ লেভেলসে তো ল্যাব লাগে, ওটা তো কম্পালসারি। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের স্যার জিনিসপত্রগুলো নিয়েও করা হয়ে গেছিল, বাট সবকিছুই রেডি, মানে সবকিছু বলতে রেডি অ্যাজ ইন সবকিছু মোরলেস রেডি। ইভেন ইভেন আমাদের যে ধরো কথা কথা হাসিব ভাই তো ম্যাফিলিতে পড়ায়, ওখানে যে স্যার আছেন ওই স্যারের সাথেও উনি কথা বললেন, কারণ হাসিব ভাই ওখানে তো অনেকদিন ধরে পড়াচ্ছেন। ওখানে যে মেইন যে ল্যাব টিচার, ওনার সাথেও ভাইয়া কথা বলছিল সেট আপ গুলো করে ফেলানোর জন্য। বাট দ্য থিং ইজ যে করবো যে আমরা করার আগ মুহূর্তে যেটা হয়েছে যে স্যার আমাদের এরকম ইয়ে বন্ধ হয়ে গেছে, কি জানি বলে, কোচিং তো তখন বন্ধ হয়ে গেল। তো তাই দেখে আর অ্যাকচুয়ালি এটা করা হয়নি। তো হোপফুলি স্যার দেখা যাবে যে হয়তো 2-1 মাস পরে ভাইয়াই আমাকে বলবে যে আচ্ছা কি করবো, চলো করি এরকম কিছু একটা। আচ্ছা, ইয়েস স্যার শিওর, আমি দিয়ে দিব। আচ্ছা ওকে গাইজ, এটা যদি হয়ে থাকে আই ওয়ান্ট ইউ টু ফর্ম দিস টেবিল। এই টেবিলটাকে একটু রেডি করেন, ঠিক আছে? আমরা এই টেবিলটাকে এখন দেখবো। দ্যাট ইজ আমরা যখন এই যে জেনারেল ফর্মুলাটা ছিল সেটার মধ্যে আমরা এখন এন এর ভ্যালু বসাবো, এবং এন এর ভ্যালু বসায় স্যার আমরা কি করব, উই উইল গো ফর দি finding the molecular formula. So the general formula is CnH2n plus 2. এটার মধ্যে স্যার আমরা কি করব, n এর ভ্যালু বসাবো। সো লেটস পুট দ্য ভ্যালুজ অফ n। n এর ভ্যালুটা বসিয়ে দেখি কি হয়। n এর ভ্যালু যদি 1 বসাই, প্রথমে ফর্মুলা কি আসে গাইস দেখো, প্রথম ফর্মুলাটা আসে হচ্ছে C1, 1 তো লিখা না লিখা সেম, আর হাইড্রোজেন কি হবে H4। আচ্ছা, যদি স্যার n এর ভ্যালু 2 যদি বসাই তাহলে কি আসবে, তাহলে আসবে স্যার C2 H6। সিমিলারলি যদি n এর ভ্যালু 3 বসাই তাহলে কি আসবে, তাহলে আসবে স্যার C3 H8। যদি স্যার n এর ভ্যালু 4 বসাই তাহলে স্যার কি আসবে, তাহলে আসে হচ্ছে স্যার HC4H10। এরকম করে স্যার আমরা অল দ্য ওয়ে টিল 10 পর্যন্ত যাব। 10 এর বেশি কখনোই লাগে না, ঠিক আছে? লাগলে ওরা তোমাকে কোশ্চেন পেপারে সাফিসিয়েন্ট ডিটেলস দিয়ে দেয় ওইটার ব্যাপারে সলভ করার জন্য, সো এটা অ্যাকচুয়ালি লাগে না। সো যদি আমি C5 বসাই তাহলে আসবে C5H12। সিমিলারলি স্যার যদি 6 বসাই তাহলে কি আসবে C6H14। সিমিলারলি যদি স্যার 7 বসাই তাহলে কি আসবে C7H16। লাইকওয়াইজ পরেরটায় যদি যদি যাই আমরা C8H18, then sir we can move on to the next one, number 9a, that is C9H20, and lastly 10 এ যদি যাই
that is going to be C10H22. ওকে, গেল। এখন কথা হলো যে স্যার এখানে যতগুলো ফর্মুলা লিখলাম এগুলো অ্যাকচুয়ালি কাদের ফর্মুলা? all these are all these are members members of alkenes, এরা সবাই হচ্ছে alkenes এর members। ওকে, there you go। স্যার অ্যালকেনস। alkanes, আমরা তো alkanes পড়ছি না, অ্যালকিন তো পড়ছি না, আমি কি ভুল স্যার অ্যালকিন আপনি বল? অ্যালকেন বলছেন। আচ্ছা সরি, তাহলে আমি ভুল বলছি, অ্যালকিন হবে না, অ্যালকেইন হবে। এটা লিখে ফেলেন, তারপর স্যার নেমিংটা দেখবো, দেন স্যার পরের পার্ট গুলো করবো। করেন। কেমিক্যাল স্যার, আপনি কেমিক্যাল স্ল্যাশ মলিকুলার ফর্মুলা লিখছেন, সো এটা কি লিখেছি ইজ বিকজ এখানে স্যার আমরা মলিকুলার ফর্মুলা পেয়েছি, এবং এই মলিকুলার ফর্মুলা মানে পার্টিকুলারলি অ্যালকেনে যত মেম্বার থাকে সবার মলিকুলার ফর্মুলা আবার সবার কেমিক্যাল ফর্মুলা সবই সেম থাকে। সো ধরো কথা কথা প্রথম যে মেম্বারটা আছে CH4, এটা মলিকুলার ফর্মুলা, এটাই কেমিক্যাল ফর্মুলা, এখানে কোনো চেঞ্জ নাই। পরেরটা আসি C2H6, এটাই মলিকুলার ফর্মুলা, এটাই কেমিক্যাল ফর্মুলা ফর দিস সেকেন্ড মেম্বার। ঠিক আছে, অ্যালকোহল গেলে তুমি দেখবা যে চেঞ্জ হয়ে যায়, তুমি তারপরে দেখবা যে কার্বক্সিলিক অ্যাসিডে গেলে দেখবা যে মলিকুলার ফর্মুলা কেমিক্যাল ফর্মুলা সেম থাকে। But for alkane and alkene, the molecular formula and the chemical formula remains the same. Okay. Okay, guys, done. সবার শেষ। অলরাইট, এবার আসি একটু নেমিং পার্টটায়। লেটস লুক ইনটু দ্য নেমিং পার্ট। নেমিং পার্টটায় যদি স্যার আমরা আসি, তাহলে স্যার লেটস লুক ইনটু দ্য নেমিং। নেইমের জন্য স্যার সবার আগে স্যার আমরা যদি আসি, মনে রাখবা এটা একবারে শিখাই দিতেছি, এটা যেন পরের বইগুলো তার না বলতে হয়। যে কোনো একটা হোমোলোগাস সিরিজের জন্য, সেটা অ্যালকেইন হোক, অ্যালকিন হোক, অ্যালকোহল হোক, এদের সবার জন্য যদি নাকি তুমি যদি এই হোমোলোগাস সিরিজগুলোর মধ্যে এমন কোনো মেম্বার পাও যেই মেম্বারের মধ্যে শুধু একটা কার্বন প্রেজেন্ট আছে, শুধুমাত্র একটা কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে, then the name shall be ম্যাথ, ম্যাথ থেকে শুরু then the হবে। name will start with meth or meth। আচ্ছা, সিমিলারলি যদি দুইটা কার্বন থাকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, এন এর ভ্যালু দিয়ে চেক করে। এন এর ভ্যালু দিয়ে চেক করবেন না, আপনি দেখবেন কয়টা কার্বন আছে। একটা কার্বন থাকলে নাম শুরু হবে মেথ দিয়ে বা মিথ দিয়ে। যদি দুইটা কার্বন থাকে, the name will start with it. If it's 3, then it will start with prop. If it's 4, then the name will start with but. If the name starts with, if there are 5 carbon atoms, the name will start with pent. If there are 6 carbon atoms, the name will start with hex. If there are 7 carbon atoms, the name will start with hept. If there are 8 carbon atoms, the name will start with oct. If there are 9 carbon atoms, the name will start with non. And if there are 10 carbon atoms, the name will start with dect. ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে স্যার আমার নেমিং গুলো ডিপেন্ড করবে যে কোনো একটা হোমোলোগাস সিরিজের যে কোনো একটা কম্পাউন্ডের জন্য নেমিংটা ডিপেন্ড করবে কিসের উপরে, যে ওর মধ্যে কয়টা কার্বন অ্যাটম আছে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, এটা খুবই ভাইটাল রোল এখানে প্লে করে। এখন দেখো এগুলা সবাই কোন গ্রুপের মেম্বার গাইস? এরা সবাই হচ্ছে অ্যালকেইন গ্রুপের মেম্বার। সিন্স দে অল বিলং টু দিস গ্রুপ অ্যালকেইন, দ্যাটস ওয়াই এদের নামের লাস্টের 3টা লেটার হবে হচ্ছে অ্যালকেইন গ্রুপ থেকে আসবে। মিনিং অ্যালকেনের লাস্টে 3টা লেটার কি আছে? ANE। তাই দেখে সবার লাস্টে এসে যাবে হচ্ছে ANE। সো মিথ থেকে হয়ে যাবে মিথেইন, ইথ থেকে হয়ে যাবে ইথেইন, প্রোপ থেকে হয়ে যাবে প্রোপেইন। সিমিলারলি স্যার বিউট থেকে হয়ে যাবে স্যার বিউটেইন। দেন স্যার পরেরটায় যদি যাই, স্যার পেন থেকে হয়ে যাবে স্যার পেন্টেইন। হেক্স থেকে হবে স্যার হেক্সেইন। দেন স্যার লাস্টলি হবে হচ্ছে স্যার হেপ থেকে হবে স্যার হেপটেইন। অক থেকে হবে স্যার অকটেইন।
নন থেকে হবে স্যার ননেইন, এন্ড স্যার লাস্টলি ডেক থেকে হবে স্যার ডেকিং। বুঝি এতটুকু কথা? ক্লিয়ার? হলো? বুঝি? Can you guys find out the relative formula, relative molecular masses? Relative molecular masses গুলো কি বের করতে পারবেন? স্টুডেন্টস, রিলেটিভ মলিকুলার masses গুলো বের করেন কুইকলি, তাড়াতাড়ি করেন। রিলেটিভ মলিকুলার ম্যাস এন্ড এম্পিরিক্যাল ফর্মুলা গুলো বের করে ফেলেন সবাই, তাড়াতাড়ি করে ফেলেন। রিলেটিভ মলিকুলার ম্যাস এন্ড এম্পিরিক্যাল ফর্মুলাটা বের করে ফেলেন, তাড়াতাড়ি করেন। আজকে এই টপিকের 50% শেষ করতে চাই, হারি আপ। প্রথমটা কি হবে? 12 প্লাস 4 ইজ বেসিক্যালি 16। 16 অলরাইট, পরেরটা কত হবে? 24 প্লাস 6 ইজ 30। দেন পরেরটা আসে হচ্ছে 44, 58, রাইট? এরপরে আসবে স্যার 72, এরপরে আসবে স্যার 86, দেন স্যার আসবে হচ্ছে স্যার 100, দেন 114, এরপরে আসবে স্যার 128, and lastly 142. All right, empirical 14 formula করে বাড়ে। 14 করে বাড়ে। কেন 14 করে বাড়ে? এইখান থেকে সেকেন্ড প্রপার্টি, আর এখান থেকে হচ্ছে মেইন কথাটা, সেটা কি? সবাই একটু বোর্ডে দেখো, এভরিওয়ান লুক এট দি বোর্ড। সবাই একটু বোর্ডে দেখেন, দেখেন ফার্স্ট মেম্বার আর সেকেন্ড মেম্বারের মাঝখানে যদি তুমি দেখো, সবাই খেয়াল করো, ফার্স্ট আর সেকেন্ড মেম্বারের মাঝখানে যদি তুমি একটু খেয়াল করে দেখো, ফার্স্ট মেম্বারে একটা কার্বন আছে, পরের মেম্বারে মাত্র দুইটা কার্বন আছে। দ্যাট মিনস দ্য ডিফারেন্স বিটুইন কার্বন অ্যাটমস আর টু। কয়টা কার্বনের ডিফারেন্স? দুইটা, 2 একটা কার্বনের ডিফারেন্স, রাইট? প্রথম কার্বনে একটা কার্বন, পরেরটা দুইটা, তার মানে কার্বন ডিফারেন্স একটা কার্বন। হাইড্রোজেন প্রথমটা কয়টা আছে? চারটা, পরেরটা হাইড্রোজেন কয়টা আছে? 6। দ্যাট মিনস দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস এর ডিফারেন্স কত? 2 দিয়ে। তার মানে ডিফারেন্স কত? CH2, রাইট? ও তার মানে ফার্স্ট CH2 আর কোড সেকেন্ড করে বাড়ে। CH2। এরপরেরটা দেখো, এরপরের দুজনের মাঝখানে ডিফারেন্স দেখো কত আছে? কার্বন একটা, সরি কার্বন দুইটা, কার্বন তিনটা, কয়টা কার্বনের ডিফারেন্স? একটা কার্বনের ডিফারেন্স। হাইড্রোজেন 6, এখানে হাইড্রোজেন 8, কয়টা হাইড্রোজেনের ডিফারেন্স? দুইটা হাইড্রোজেনের ডিফারেন্স। দ্যাট মিনস এগেইন এখানে ডিফারেন্স কত স্যার? এগেইন এখানে ডিফারেন্স হচ্ছে CH2। দ্যাট মিনস এইখান থেকে অ্যাকচুয়ালি হোমোলোগাস সিরিজের সেকেন্ড প্রপার্টিটা আসে। সেই সেকেন্ড প্রপার্টিটা কি স্যার? সেই সেকেন্ড প্রপার্টিটা হলো যে উই ক্যান রাইট ইট লাইক দিস, যে স্যার এখান থেকে অ্যাকচুয়ালি সেকেন্ড প্রপার্টিটা আসে। সেই সেকেন্ড প্রপার্টিটা কি গাইস? ইচ অ্যাডজাসেন্ট, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডজাসেন্ট মানে পর পর, পাশাপাশি যে মেম্বার গুলো আছে, অথবা তুমি চাইলে এই ওয়ার্ডটাও বলতে পারো, ইচ সাকসেসিভ or adjacent members differ by CH2। বুঝি? ক্লিয়ার? অলরাইট, সিমিলারলি পরের প্রপার্টিটা যদি আসি, সে প্রপার্টিটা কি, যেটা আমরা আজকে ক্লাসে হয়তো দেখতে পারবো না, বাট নেক্সট ক্লাসে দেখবো, যে দে অল হ্যাভ দ্য সেম কেমিক্যাল রিয়াকশনসও বলতে পারো, অথবা তুমি চাইলে বলতে পারো কেমিক্যাল প্রপার্টিজ। এর সব মেম্বারদের, এখানে যতগুলো মেম্বার আছে সব মেম্বারদের কেমিক্যাল প্রপার্টিজ কি থাকবে? সেম থাকবে। দেখবা যে সবাই যেমন এখানে সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারে, সাবস্টিটিউশন রিয়াকশন বা হ্যালোজেনেশন রিয়াকশন করতে পারে, সেটা কি সেটা আমরা দেখবো একটু পরে। এন্ড এখানে আরো একটা লাস্ট প্রপার্টি থাকে, সেই লাস্ট প্রপার্টি কি? দ্যাট দে অল হ্যাভ সিমিলার, দে অল হ্যাভ সিমিলার বা সিমিলার, অ্যাকচুয়ালি কথা একটু সুন্দর করে বলতে হবে, সিমিলার ট্রেন্ড or pattern in their physical properties। ফিজিক্যাল প্রপার্টিজে একটা ট্রেন্ড বা প্যাটার্ন দেখা যায়। কি ট্রেন্ড বা কি প্যাটার্ন দেখা যায় স্যার? সেই জিনিসটাকে স্যার আমি দেখাচ্ছি। সেই ট্রেন্ড বা সেই প্যাটার্নটা কি দেখাচ্ছি, গাইডে লিখে নাও, তারপর আমি দেখিয়ে দিয়েছি।
ওকে, আমার নেফিউ আমাকে নক দেয় না, বাট ও যখন নক দেয় ধরো সবসময় ব্যাড নিউজ দিতে দিতে নক দেয়। মানে স্যার ব্লক করে দেন, ব্যাড নিউজ পাবেন না আর। বুঝি না তো, ওকে কি বললা? স্যার স্যার কোন ব্লক করে দেন স্যার, আর ফ্রেন্ড? ব্যাড নিউজ পাবেন না। স্যার কে নক দিলে খালি আপনি ব্যাড নিউজ পান? মানে ও আমার নকই দেয় ব্যাড নিউজটা বলতে, ও আমার কখনো নক দিয়ে জিজ্ঞেস করে না মামা কেমন আছো বা সামথিং লাইক দ্যাট। ওর প্রথম কথা হচ্ছে, যেমন ধরে আমি মাত্র মেসেজ পাঠাইছি ইয়োর দিদি ইজ, মানে আমি আমার খালাতো বোনকে দিদি বলে ডাকি, শি ইজ ভেরি ক্লোজ টু মি। তো আমাকে লিখছে ইয়োর দিদি ইজ ভেরি সিক, প্লিজ প্রে ফর হার। এখন কথা হচ্ছে ছাগল তোর লাগে আমার এরকম সম্পর্ক, যদি আমার ইংলিশ এটা লিখা পাঠাবি তুই এবার ফোন দিয়ে ফোন দিয়ে কইবো না, ঠিক আছে? আরে হি কামস আপ উইথ আ ভেরি ফর্মাল রিলেশনশিপ উইথ মি, ঠিক আছে? স্যার আচ্ছা, ভয় পায় হয়তো আপনাকে। কি এর ভয় পায়? একদিন বিএইচএস এ ক্লাস করে, একদিন এসে আমাকে বলে যে মামা আমার খিদা লাগছে, দিদি আমাকে, তোমার তো দিদি আমাকে টাকা দেয় নাই, আমাকে একটু ক্যান্টিন থেকে খাও। তা আমি বলছি ঠিক আছে, তুমি ক্যান্টিন থেকে যা বলো, যে তুমি আমার কথা বলে বলো যে ঠিক আছে আমি খাইতে বলছি, তোমার যা ইচ্ছা খাও। একটু পর আমার স্টাফ এসে আমার বলে কি ভাইয়া আপনি কি সায়ানকে বলছেন যে ও আর ফ্রেন্ড সবাই মিলে খাবে? আমি বলছি আমি তো শুধু সায়ানকে খাওয়াতে বলছি। ও বলে ও তো সাথে আরো দুই তিনটা মেয়ে তারপর কয়টা ছেলেদেরকে নিয়ে একসাথে করে খাইতেছে। আমি বলি ওয়াও। হ্যাঁ, আরেকদিন দেখি কি মাস শেষে, মানে ইউজুয়ালি যেটা হয় যে আমি ক্যান্টিনে যখন আগে ছিল বিল দিতাম হচ্ছে ধরো কথা কথা মাস শেষে, মানে আমার হিসাব লিখা থাকতো আমি একবারে পে করতাম। একদিন দেখি মাসের বিল বহুত আসছে, আর আমি চিন্তা করছি আমি মাসে বার্গার খেলাম একটা নাকি দুইটা। হ্যাঁ, আমি চিন্তা করছি শালার এত বিল কেমনে এলো, মানে ইটস অলমোস্ট ওভার 2000 নাকি 3000। তারপরে আমাকে একদিন ইসলাম এসে বলে ভাইয়া আসলে তো শাইহান এরকম করে খাওয়া দাওয়া করে, এরকম করে খাওয়া দাওয়া করে বিল উঠাই দিতে। আমি কই আচ্ছা। হ্যাঁ, আচ্ছা অবস্থা। স্যার হ্যাঁ, আমাদেরকেও পারমিশন দেন, আমরা একটু কম বিল আনাবো আর কি। আচ্ছা আমরা বেশি আনাবো না। এখন যেটা হচ্ছে ক্যান্টিন নেই আর নাই। স্যার ক্যান্টিনটা আবার আনান স্যার, এরপর আমাদেরকে পারমিশনটা দেন না স্যার, আপনার ঠিক নাম আছে, নিয়ে স্যার খাবো, প্রমিস করতেছি 2000 টাকা আসবে না, একটু কম আসবে আর কি, 50 টাকা হইলেও কম আসবে। আচ্ছা, ঠিক আছে আসো। না তোমাদের ব্যাচ শেষে ইনশাল্লাহ তোমাদেরকে ইউ উইল হ্যাভ আ ডিনার পার্টি ইনশাল্লাহ। অলরাইট গাইস, এরপরে আসি স্যার পরেরটার জন্য, সেটা হচ্ছে যে স্যার ডাউন দ্য সিরিজ মেল্টিং পয়েন্ট অর বয়লিং পয়েন্ট অর ডেন্সিটি, যেটা হয় যে ডেন্সিটি ইনক্রিজেস, এটাই হচ্ছে ট্রেন্ডটা। ফিজিক্যাল প্রপার্টিজ দেখো, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেন্সিটি, এগুলো কি ফিজিক্যাল প্রপার্টিজ, এগুলো কি হচ্ছে ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করতেছে, দ্যাটস ওয়ান প্রপার্টি। আরো একটা প্রপার্টি নিয়ে আমরা শিখবো, সেটা হচ্ছে স্যার ফ্লেমেবিলিটি। যত উপর থেকে নিচের দিকে নামবে ফ্লেমেবিলিটি flammability decreases. Do you people know the meaning of the term flammability or flammable? Yes, sir. বলো flammable মানে কি? যেটাতে অনেক ইজিলি আগুন How ধরতে easily it পারে। catches fire? How easily it burns or how easily it catches fire. Thank you very much. Then স্যার আরো একটা প্রপার্টি নিয়ে আমরা পড়বো, রিজনিং সহ, এগুলো শুধু প্রপার্টি জানলে হবে না, রিজন গুলো জানতে, আমি জাস্ট দেখাচ্ছি ওই প্রপার্টি লেখার জন্য। যেমন স্যার ভিসকসিটি ইনক্রিজেস, যত উপর থেকে নিচের দিকে নামবা ভিসকসিটি বাড়বে, ভিসকসিটি বাড়া মানে হচ্ছে থিকনেস বেড়ে যাবে। সো এই জিনিসগুলো হবে, সো এগুলো প্রপার্টিজ গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ। থিকনেস আর ডেনসিটি কাইন্ড একই না? বুঝিনি স্যার। থিকনেস আর ডেনসিটি। ওয়েল স্যার ডেন্সিটি, ওয়েল কাছাকাছি, হ্যাঁ ডেন্সিটি আর কনসেপ্টটা কাছাকাছি, ইন আ সেন্স রিলেটেবল। বাট স্যার টু বি অনেস্ট সত্যি কথা বলতে, ডেন্সিটি যখন বলি তখন আমরা এক্সপ্লেনেশন লেখার সময় রিলেটিভ মলিকুলার ম্যাথসটাকে রেফার করি, 1 মার্কের কোয়েশ্চেন্স আসে, টার্মটা আলাদা করছি বিকজ কোয়েশ্চেন্স আসে ডিফারেন্ট ওয়েতে। আর যখন ভিসকাসিটি নিয়ে আসে তখন যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে স্যার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউল, সেটার উপর ডিপেন্ড করবে। ইয়েস, ইভেনচুয়ালি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ডিপেন্ড করেই হইতেছে তোমার নাম্বার অফ অ্যাটমস এর মধ্যে এবং সেখানে কয়টা ইলেকট্রনস আছে, ইন্টারনাল কনসেপ্টটা সেম, কিন্তু টার্মিনোলজি গুলো বা যেই মার্কস যেটার জন্য দেয় সেই টার্মস গুলো যেহেতু ডিফারেন্ট, তাই দেখে আমি ইচ্ছা করে দুটো প্রপার্টি আলাদা করে মেনশন করছি। হলো? অলরাইট গাইস, এরপরে স্যার একটু হয়ে গেলে স্যার লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট, সবাই এতটুকু লিখে নাও। দেন স্যার নেক্সট যেটা আমরা এখন দেখবো আজকে ক্লাসের জন্য লাস্ট, দ্যাট ইজ গোয়িং টু বি displayed displayed structures of alkanes আমরা দেখব। এটা দেখলেই কাহিনী ডান।
স্যার একটু নিচে স্ক্রল করুন। শিওর। ফর্মুলাগুলোর জন্য স্যার ডান মাই ডিয়ার স্টুডেন্টস? শেষ 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 শেষ। Yes, sir. অলরাইট, এতটুকু যদি স্যার হয়ে থাকে, লেটস লুক ইনটু দ্য ডিসপ্লে স্ট্রাকচারস অফ অ্যালকেনস। অ্যালকেনস এর ডিসপ্লে স্ট্রাকচারস এ আসি। প্রথম যে ডিসপ্লে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে কি মিথেইন। মিথেইনের কেমিক্যাল ফর্মুলাটা কি? মিথেইনের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CH4। ওকে, আচ্ছা, নাও ডিসপ্লে স্ট্রাকচারের জন্য সবার আগে স্যার যে জিনিসটা করবেন, যে যতগুলো কার্বন থাকে সবগুলোকে আগে ড্র করে নেবেন। কয়টা কার্বন আছে গাইস? একটা কার্বন আছে এখানে, একটা কার্বনকে আগে ড্র করে নিই। এখানে যদি দুইটা কার্বন থাকতো, তিনটা থাকতো, সবগুলোকে আগে ড্র করতাম। এখানে স্যার একটা কার্বন আছে, একটাই ড্র করছি। তারপরে দেখো এখানে আর কোনো কার্বন নাই, তার মানে আমাকে এখানে কার্বন কার্বন গুলো মাঝখানে কোনো বন্ডিং দেওয়ার হিসাব এখানে আসতেছে না। এখন আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস শিখেছি, কার্বন কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে সবসময় কি বন্ডিং হয়? কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে সবসময় কি বন্ডিং হয়? কোভ্যালেন্ট বন্ডিং। সিঙ্গেল কোভালেন্ট বন্ডিং। একটু পারফেক্টলি বলি, সিঙ্গেল কোভালেন্ট বন্ডিং, অ্যাজ ইন ওদের মাঝখানে কখনোই ডবল হবে না, কোনোদিন ট্রিপল হবে না, কোনোদিন অন্য কোনো কিছু হবে না, সবসময় সিঙ্গেল কোভালেন্ট বন্ড হবে। তাহলে এই কার্বন চারটা হাইড্রোজেনের সাথে বন্ডিং করবে, ওর চারটা অটোমোশালি ইলেকট্রন আছে, চারটা দিয়ে সিঙ্গেল কোভালেন্ট বন্ডিং করবে, এবং এগুলোতে সবগুলোতে কি থাকবে গাইজ? হাইড্রোজেন থাকবে। দেয়ার উই গো, দ্যাটস দি স্ট্রাকচার অফ মিথেইন, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। অলরাইট, আচ্ছা, এরপরে যদি স্যার আমরা আসি পরেরটার জন্য, এরপরে কি আছে? ইথিন। ইথিনের কেমিক্যাল ফর্মুলা কি? C2, স্যার ইথিন হবে। ও সরি, ইথেইন হবে, সরি সরি, আমি ভুল লিখছি, ইথিন লিখছি, হোয়াটস রং। ওকে, ইথেইন হবে, মাই মিস্টেক। ইথেনের ফর্মুলা কি? C2H6। কয়টা কার্বন আছে গাইস? দুইটা কার্বন। লেটস ড্র টু কার্বন অ্যাটমস ফার্স্ট, 1 2, ড্র করলাম। সবগুলো মাঝখানে কি দিব গাইস? সিঙ্গেল কোভালেন্ট বন্ড দিব। কেন সিঙ্গেল কোভালেন্ট বন্ড দিব? বিকজ দিস হাইড্রোকার্বনস আর হোয়াট? দিস আর অল স্যাচুরেটেড। তাহলে কার্বন কার্বনের মাঝখানে সিঙ্গেল কোভালেন্ট বন্ড দিলাম। ওকে, একটা কার্বন চারটা বন্ডিং করতে পারে, কিন্তু দেখো এই দুইটা কার্বনই অলরেডি একটা একটা করে বন্ডিং করে ফেলছে। তাহলে প্রত্যেকটা কার্বন আর কয়টা বন্ডিং করতে পারবে? তিনটা বন্ডিং করতে পারবে। দেখো এই কার্বন অলরেডি এখানে একটা বন্ডিং করে ফেলছে, তাহলে ও আর চাইলেও তিনটা বন্ডিং করতে পারবে, 1 2 3। আর এই কার্বন দেখো অলরেডি এখানে একটা বন্ডিং করছে, তাহলে কয়টা বন্ডিং করতে পারবে? আর তিনটা বন্ডিং করতে পারবে, করলো তিনটা বন্ডিং। তাহলে এগুলোতে এখন কি করব? হাইড্রোজেন অ্যাটম বসাই দিব, দিলাম, দেয়ার উই গো, স্ট্রাকচার হয়ে গেল। বুঝা যায় নাভিদ, আরশাদ? Alright, let's try this one. Number 3, propane. Propane এর chemical formula কি? C3H8. C3H8 C3H8। কয়টা কার্বন? তিনটা কার্বন। Let's draw 1 2 3। প্রত্যেকটা কার্বনের মাঝখানে সিঙ্গেল কোভালেন্ট বন্ড হবে, দিয়ে দিলাম। এবং স্যার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন অ্যাটাচড। এই সরি, একটা কার্বন কয়টা বন্ডিং করতে পারে? ইন টোটাল চারটা বন্ডিং করতে পারে। প্রথম কার্বন একটা বন্ডিং করেছে, তাহলে কয়টা বন্ডিং বাকি? তিনটা। লেটস ড্র 3 হ্যান্ডস ফার্স্ট। পরে কার্বন কয়টা বন্ডিং করছে? দুইটা বন্ডিং করছে, কয়টা বাকি? দুইটা। উপরে একটা বন্ডিং দাও, নিচে একটা বন্ডিং দাও। পরের জন দেখো একটা বন্ডিং করছে, তিনটা বাকি। আগে হ্যান্ড গুলো বসানো, তারপরে এখন ধাপা ধাপ হাইড্রোজেন বসাও, 1 2 3 4 5 6 7 8। শেষ। বুঝি? ক্লিয়ার? স্যার আমাকে ড্র করতে থাকবো? জি স্যার, আপনারা
পেন্টেন পর্যন্ত ড্র করেন, সবগুলো ড্র করার দরকার নেই কারণ কনসেপ্ট সেম। আপনারা পেন্টেন পর্যন্ত ড্র করেন, কিন্তু নাম লিখবেন মলিকিউলার ফর্মুলা বা কেমিক্যাল ফর্মুলা লিখে তারপরে ডায়াগ্রামটাকে ড্র করেন। তাহলে স্যার আপনাদের জন্য নোটসটা সুন্দর করে গুছানো থাকবে ইনশাল্লাহ। স্যার ডান। ওকে, তাহলে স্যার আমরা যদি নাম্বার 4-এ যদি আমি করি, নাম্বার 4-এ কি আছে? বিউটেইন। বিউটেনের জন্য কেমিক্যাল ফর্মুলা কি? C4H10। তাহলে কয়টা কার্বন আছে? 4টা। লেটস ড্র 4 কার্বন অ্যাটমস। 1 2 3 4। প্রত্যেকটা মাঝখানে সিঙ্গেল কোভালেন্ট বন্ড দিব। একটা কার্বন ইন টোটাল কয়টা বন্ডিং করতে পারে? 4টা। প্রথম জন একটা বন্ডিং করছে তাই দেখে 3টা বন্ডিং দিলাম, পরের জন 2টা করছে তাই দেখে 2টা দিলাম, পরের জন 2টা করছে তাই দেখে 2টা দিলাম, পরের জন 3টা করেছে 3টা দিলাম, শেষ। এখন হাইড্রোজেন গুলো বসায় দাও। হলো? সিমিলারলি স্যার পরেরটা যদি করি, পরেরটা কি আছে? পেইন্টেইন আছে। পেইন্টেনের জন্য ফর্মুলা কি? C5H12। C5H12 যদি হয় কয়টা কার্বন আছে? 3টা কার্বন। 1 2 3 4 5। সবগুলো মাঝখানে সিঙ্গেল কোভালেন্ট বন্ড বসায় দিব। এখানে একটা হ্যান্ড আসবে, আমি এবার হাইড্রোজেন সহ বসাচ্ছি। সো 3টা হয়ে গেছে। পরের জন্য 2টা হাইড্রোজেন আসবে, পরের জনের সাথে 2টা হাইড্রোজেন আসবে, পরের জনের সাথেও 2টা হাইড্রোজেন আসবে, পরের জনের সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন আসবে। দ্যাটস ইট। হলো? বুঝি? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? অলরাইট, আমাদের এই টপিক্যাল আল্লাহর রহমতে 50% শেষ। আমরা নেক্সট ক্লাসে শুধু কি কি করবো এটা একটু বলে রাখি। সবার আগে করব হচ্ছে প্রপার্টিজ অফ অ্যালকেনস, ওটা করতে আমাদের ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিটস লাগবে। অ্যান্ড দেন স্যার আমরা চলে যাব হচ্ছে কম্বাশন রিয়াকশন করব, ওইটা করতে আমাদের 15 মিনিটস লাগবে। দেন আই উইল শো ইউ দ্য সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন করলে আমাদের অ্যালকেন টপিকটা শেষ। দেন সেম ভাবে আমরা অ্যালকিন পড়বো, দেন অ্যালকোহল পড়বো, দেন সেম ভাবে কার্বক্সিলিক অ্যাসিড পড়বো, দেন এস্টারিফিকেশন, ফার্মেন্টেশন এগুলা পড়ে নিলেই কাহিনী কোনি শেষ। অলরাইট, জান আজকে এই পর্যন্তই থাকবে। সি ইউ গাইস ইনশাআল্লাহ টুমরো। আসসালামু আলাইকুম। ও বাই দ্য ওয়ে, চ্যাট বক্সে প্রেজেন্ট লিখে যাও, প্রেজেন্ট লিখে যান চ্যাট বক্সে। স্যার এটা রেকর্ডিং কি দিবেন? এটা রেকর্ডিং দিয়ে কি করবা? তুমি তো ক্লাস হয়ে গেল। না না স্যার, আবার রিভাইজ দিতে স্যার কোনো কোনো ইয়া আইসোমার্স করতে পারিনি। ও আইসোমার্স তোমার লাগবে, রাইট? আচ্ছা, আইসোমার্স না না, অর্গানিক কেমিস্ট্রি কোনো রেকর্ডিং দিচ্ছি না স্যার। স্যার এই যে স্যার এখান থেকে আমি শুরু করছি, দেখে নেন। স্যার গেলাম স্যার। স্যার ওকে ক্যান্টিনের স্যার, কথাটা একটু মাথায় রেখেন স্যার। স্যার আমরাই ওকে দেন, স্যার। দিয়ে দেন। স্যার আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।